হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি যে গাছ সম্বন্ধে বলবো সেটা গাছের নাম হলো কদম গাছ। তো আসেন একবার গাছটি দেখে নেই। শুধু দেখাবো হলো শুধু গাছের কীরকম গুড়ি হয়, গাছটি কত মোটা হয়, ছাল কীরকম হয় এবং কত বড় হয়। দেখাও। তো এসছে সেই কদম ফুলের গাছটি। এখানে দেখেন একটি গাছ দিয়ে দুটি গাছ হয়েছে। তো এই হচ্ছে কদম ফুলের ছালে দেখেন, যেটাকে বাকল বলে। গাছটি মোটা দেখেন, অনেক মোটা গাছটি, এটি আরো মোটা হবে। এই সাইড দিয়ে একটি চিকন গাছ রয়েছে। তো গাছটি দেখলেন, যে আমি দেখালাম গাছটি। এখন হয়তো এই গাছটি সম্বন্ধে আমি বলবো কিছু কথা এই গাছটি সম্বন্ধে আর কি। তো কদম ফুলের ইংরেজি নাম, এটা ইংরেজি নাম বলে, এটা হলো ব্লাফ ফ্লাওয়ার ট্রি। ব্লাফ ফ্লাওয়ার ট্রি, এটা হলো ইংরেজি নাম। আর এইটা অন্যান্য দেশে নিপ নামেও পরিচিত, নিপ। হ্যাঁ, তো অন্যান্য দেশে, আমাদের বাংলাদেশে যেমন এটা বলি কদম ফুল, অন্যান্য দেশে এইটা বলে হলো নিপ। এই গাছটির নাম বলে ওই দেশের নাম পরিচিত হলো নিপ। তো এছাড়া বৃত্তপুঞ্জ, মেঘা গমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশনী, পুলকি, সর্প, প্রাভস্য, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্প কদমের নাম। এগুলো যে নামগুলো বললাম, এগুলো হলো বিভিন্ন কদম গাছের জাতের নাম। তো এখানে কয়টা জাত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জাতের নাম আছে এখানে। তো একটা গাছের দুইটা নাম, আমরা বাংলাদেশে বলি কদম ফুল এবং বাইরের দেশে বলে নিপ। এবং যে 11টা বললাম, এটা হলো ওই কদম ফুলের জাতের নাম। তো এইটার অনেক জাত আছে, তো জাতের নাম বললাম। তো আবার বলতেছি আমি জাতের নাম, ভালো করে শোনেন। 1, বৃত্তপুষ্প, 2, মেঘাগমপ্রিয়, 3, কর্ণপূরক, 4, ভৃঙ্গবল্লভ, 5, কেশিনী, 6, উল্কি, 7, সস্প, 8, প্রাভস্য, 9, ললনাপ্রিয়, 10, সুরভি, 11, সিন্ধু পুষ্প। এইগুলো হলো কদমের জাত এবং এগুলা দেখতেও আলাদা আলাদা হয়। এমনি কদমের ফুল যেটা আলাদা হয়, এগুলা জাতের হিসেবে রং আলাদা হয়, সাইজ আলাদা হয়। তো এইগুলোই সেই হলো যে এটা আবার কি রং আলাদা হবে, জাত আলাদা হবে। তো এগুলো হলো বাংলাদেশে হয়তো এগুলো সবগুলো চাষ হয় 11 জাতেই। আলাদা আলাদা শহরে আলাদা আলাদা জাতের চাষ হয়, এক শহরে এটা 11 জাতের চাষ হয় না। তো এই সম্বন্ধে আমি আরও জানাবো সামনে, কোনো সমস্যা নাই। আরও কিছু যদি জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, তবে আমি সেই সম্বন্ধে জানতে চাই।